আসসালামু আলাইকুম। আমি আপনাদের শাহনাজ আপু চলে আসলাম। প্রথমে ১ কাপ সকাল সকাল চা খেয়ে দিনটা আরম্ভ করলাম। তারপরে চলে গেলাম ছাদে একটু রোদ পোয়াতে। আমরা তো ফ্ল্যাট বাড়ি ঘরে থাকি, দেখা যায় ছাদ বিরাট বড় কিন্তু ওঠা হয় না, আলসামি। আর এইটা আমার ননদের তো নিজের বাসা। তো ছাদে গাছ টাছ আছে, দেখলাম, একটু রোদ পোয়ালাম, ভিটামিন ডি খেলাম। আমার ছোটো ননদ আর আমি ঘুরে ঘুরে সব দেখতেছি। ভালোই লাগলো। মিষ্টি রোদ শীতের দিনে খুবই ভাল লাগলো। ঘুরে টুরে সব কিছু দেখতেছি। খুবই সুন্দর ঝলমলে রোদ। এই যে এখানে আবার ট্রেন যায়, ওইটা আবার একটু দেখলাম। ভালোই লাগলো ট্রেনের শব্দটা। তারপরে ঘুরে টুরে ছাদ দেখতেছি, এগুলো সব মরিচ গাছ। তারপরে উপর থেকে নামার পরে গোসল করে নিছি। গোসল করার পরই আমার বড় ননদ গরম পানি করে রাখছে, বলতেছে যে ভাবি তুমি গোসল করে নাও। তো গোসল করার পরে বের হয়ে গেলাম। বের হওয়ার পরে বলতেছে যে গরম গরম চাপড়ি নাস্তা খেয়ে নাও। তো এই যে চাপড়ি ভাজতেছে, চাপড়ি ভাজলো, আমি তো নাস্তা খেতে বসে গেলাম। গাল চাপা দিয়ে এই চাপড়ি খাওয়া, এই গাল চাপা দিয়ে কিন্তু চাপড়ি, চিতই পিঠা খেতে খুবই মজা। আমরা ঢাকাইয়ারা কিন্তু এই খাবারটা খুবই এনজয় করে খাই। এই আমার ননদরা আমরা সবাই একসাথেই বসলাম। আমার বড় ননদ আরও মাংস এগুলো সব বেড়ে নিয়ে আসলো বেশি করে। বললো ভাবি নাও। এই যে আমি নিয়ে নিলাম গালচাপ্পার একটা হাড় মাংস। সেই স্বাদ, খুবই খুবই টেস্টি হয়েছিল। খুবই মজা হয়েছিল। তো আমরা সবাই ননদ ভাবিরা একসাথে খেতে বসে গেলাম। মাংসটা একদম সফট, এত টেস্টি হয়েছে যে বলার মতো না, খুবই ভালো লাগছে। ভালোই। আজকে ননদের বাসায় ৩য় দিন, মানে শেষ দিন। আজকে বাসায় চলে আসবো। আমার বড় ননদ তো বলতেছে যে না আরও থাকো। আমি বললাম না আপা, আবার আসবো নে। এই যে দেখেন আমার প্লেট ভর্তি এই যে চাপার মাংস, হাড় টাড় দিয়ে আমার ননদ একদম ভরে ফেলছে। বলতেছে যে না খাও, এই হাড় হুড় চিবায়া চিবায়া এগুলো ফেলে দাও। জোর করে করে আমার প্লেটে দিতেছে। তো খেলাম, নাস্তাটা খাওয়ার পর একটু আবার মিঠুকেও ক্যাপচার করলাম। তারপর এই যে দুপুরের আয়োজন চলছে। মূলা, শিম, তারপর ফুলকপির ডাঁটা দিয়ে একটা শুটকি রান্না করবে, হাতে বানানো শুটকি দিয়ে দুপুরের জন্য। আবার এই ফাঁকে আবার তনুকা বলতেছে মামি আপনাকে কমলার চা খাওয়াবো। আমি বললাম হ্যাঁ দাও খাই, কমলার চা খেয়ে দেখি কেমন। চাটা খুবই সুস্বাদু হয়েছিল। তনুকা তোমাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। তারপরে এই যে তনুকা কামরাঙ্গে কেটে আচারও বানিয়ে রাখছে, বলতেছে যে মামি এই যে কামরাঙ্গার ভর্তা খাইন কিন্তু। আমি বললাম ঠিক আছে। পরে এই যে আমার মেজো ননদ, ছোটো ননদ, আমরা আবার 3 জনে একসাথে কাপ নিয়ে ওই চাটা মজা করে এনজয় করে খেলাম, মালটার চা। এই যে এখানে এই যে শুটকিটা যে রান্না করতেছে, সেটার উপরে একটু আবার চিনি দিয়ে দিল। চিনিটা দিলে না ওই যে মূলা টুলা দেওয়া হয়, তো একটু চিনি দিলে ফ্লেভার মানে শুটকির স্বাদটা আরও বেড়ে যায়। পাশে আবার এই যে ই শীতের দিন না, শীতের দিন মানেই তো পিঠা, এই পাটিসাপটা পিঠা তৈরি হচ্ছে মলাই দিয়ে। পাটিসাপটা পিঠা খুবই সুস্বাদু। অনেকে খেরসা দিয়ে করে,
আমাদের মলাইটা দিয়েই ভালো লাগে। মলাইও ঘরে তৈরি। আমার বড় ননদ দুধ জাল দিয়ে এই যে ঘরে তৈরি করছে মলাইটা। এই যে এখন পাটিসাপটার উপরে হালকা একটু চিনি দিয়ে দিল। খেরসা দিলে আর চিনি লাগে না, মলাই দিয়ে খেলে একটু চিনি লাগে। আর এই নারিকেল দিয়ে দিল। নারিকেলটা অপশনাল, যে যারা নারকেল খান ওরা নারকেল দিবেন, আর যারা না খান ওরা না দিলেও চলে। এই যে মলাই, হোমমেড মলাই ঘরে তৈরি করছে। মলাই দিয়ে এই পাটিসাপটাটাও আমরা খেয়ে নিলাম, খুবই ভালো লাগছে। পাটিসাপটা খাওয়ার পর তো পেট ভরে গেছে। দুপুরে মানে আমাদের ভাতটা খাওয়াটা একটু দেরি হয়েছে। বেড়াইতে গেলে তো বুঝেনি, একটার পর একটা খাওয়া, মানে নিজের ঘরে তো একটা বুঝে বুঝে খাওয়া হয়, আর বেড়াইতে গেলে কিন্তু মানে খাওয়ার কোনো নাই, একটার পর একটা খাওয়া হইতেই থাকে। এইটা খাও ওইটা। আর আমার ননদ তো সারাদিনই ভাবি কী খাইবা, ভাবি কী খাইবা, এই হ্যাঁ এরকম করতে থাকি। পরে এই যে মজা করে আমরা পিঠা সবাই খেলাম। আমরা সবাই একসাথেই ভাজা হয়েছে পরে সবাই একসাথেই পিঠা খেয়ে নিলাম। তারপরে তো দুপুরের টাইম হয়ে গেছে, আমাদের ভাত খাওয়াটা একটু লেট হয়েছে। যে পিঠা এটা সেটা খাওয়া হয়েছে না, পেট ভরা পেটে তো আর খাওয়া যায় না। তারপরে এই যে লাউর খোসার ভর্তা করছে, ভর্তাটাও সেই মজা, মানে ভর্তা মানেই মজা, ভর্তা মানেই মজা, মজার খাবার। আবার যে শুটকির ভর্তা, লাল শুটকির ভর্তা, শুটকির ভর্তাও অনেক, মানে ঝালটাও না পরিমাপ মতো একদম, বেশি করা ঝাল কিন্তু খাওয়া যায় না। তারপরে যে শুটকি, হোমমেড শুটকি ঘরে তৈরি করছে আমার বড় ননদ, পুঁটির শুটকি। ওই শুটকিটা দিয়ে এই যে শিম, মূলা, আলু, ফুলকপি ডাঁটা, টমেটো এগুলো দিয়ে মানে রান্না করছে না, এটা খাওয়ার পরে মনে হয় কি অন্য কিছু আর লাগবে না, এটা দিয়ে ভাত খেয়ে ফেলি। তারপরে যে লাউ, শোল মাছ এটাও নিয়ে নিলাম। আরও তো তরকারি আছে, আমার ননদ তো না আপা এইগুলোই ভালো লাগতেছে, মাংস না ভালো লাগে না, মাংস তো খাই। পরে এই যে খাওয়া হয়ে গেল। সবসময়ের মতো নবীর সুন্নত পালন করি, মানে প্লেটটা চেটে পেটেই খাই। তারপর সন্ধ্যার নাস্তাটা চাটা খেয়ে বের হয়ে গেছি, মেয়েকে নিয়ে একা যাব এটার জন্য বের হয়ে গেছি। বের হওয়ার এই যে রাস্তাটাও একটু, হাতিরঝিলের রাস্তাটা একটু ক্যাপচার করে নিলাম। তারপর বাসায় আসার পর দেখি যে পাশের বিল্ডিংয়ে লাইটিং, মানে বিয়ে মনে হয়, তো একটু লাইটিংটাও ক্যাপচার করে নিলাম। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করেন, আমাদের পাশে থেকেন, দোয়া করেন।